ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম। বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে ইজতেমা গেল। ইজতেমায় এক বাংলাদেশের এক আলোচিত সমালোচিত বক্তা বলছিল ইজতেমায় যেতে হবে। ইজতেমা মানে তাবলীগী ইজতেমা না কোন ইজতেমা? পাবলিক ইজতেমাতে যেতে হবে, মানে ইমানকে রিসার্চ করার জন্য। এরকমই আরেকজন চিল্লাওয়ালাদের তাবলীগী ইজতেমা। জি 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 শেখ, প্রশ্নটা আমার ইজতেমা নিয়ে না, প্রশ্নটা এখানে আর কি, যে সে বলছে এই কথা এবং একজন আমাদের আরো মানে আরেকজন শায়েক আর কি, শায়েক, তারও বক্তব্য তার মতোই, তার মানে ভাষাগত একটু পার্থক্য কিন্তু সেম বক্তব্যই, যে ইজতেমায় যেতে হবে ইমানের চার্জ দেওয়ার জন্য আর কি। যে আমি দেখতেছিলাম যে যাদেরকে যে তাদের বড় উস্তাদ, তার বক্তব্য কি এই বিষয়ে। তার বক্তব্য শুনতে যাই দেখলাম যে সে বলছে যে তাবলিগে জামাতের অনেক ভালো কাজ আছে, ভালোগুলা সে বললো, এবং তাদের খারাপও আছে, অনেক বড় ধরনের খারাপ আছে, সেগুলিও বললো। বলার পরে সে বলছে যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখন ইহুদি খ্রিস্টানদের কথা বলতে গেছে, তখন তাদের ভালোগুলা বলছে, তারপরে তাদের সম্পর্কে ভালোগুলা বলছে। সে কারণে সে দলিল যেটা দিছে কোরআন থেকে, যে তাহলে কারোর খারাপ থাকলেও সেটা তার ভালো যেগুলো আছে সেগুলি বলতে হবে। তা আমরা জানি যেটা জি শেখ, আমার প্রশ্ন এখানেই যে আমরা যেটা জানি, আমাদের সহিহ আকীদার সমস্ত আলেমদের একই কথা, যারা বাতিল বেদাতি তাদের ভালোগুলাও বলা যাবে না। কিন্তু এখানে দলিল যেটা দিছে উনি, যে সেই দলিল হিসাবে বলছে যে কোরআনের দলিল দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টান ইহুদিদের কথা বলতে যে তাদের প্রশংসা করছে, তাদের ভালোগুলা বলছে। তো এই বিষয়ে প্রশ্নটা আমার, তাহলে আমরা যেটা কোনখানে ইহুদি নাসারাদের আল্লাহ ভালোগুলো বলেছে বলেন, ওকে বলেন যে কোনখানে আল্লাহ ভালো বলেছে সেটা মানে ওইরকম এক্স্যাক্টলি কোনো দিকগুলো তুলে ধরেছে, এমনি মুখস্থ বললে তো হবে না। প্রশ্ন একটু সংক্ষিপ্ত আকারে করতে হবে ইনশাআল্লাহ। যারা আমরা প্রশ্ন করব, প্রশ্ন একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করব। জাযাকাল্লাহ খাইর শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রথম কথা, প্রশ্ন এত লম্বা যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্ন আয়ত্ত করাটাই মুশকিল। জি, তো যিনি জবাব দিবেন তিনি আপনার প্রশ্ন যদি আয়ত্ত না করতে পারেন তো জবাব কি করে হবে? তো উনি যা বলতে চাইলেন তাতে যারা তবলিগি চিল্লাওয়ালা তবলিগি, তারা এই ধরনের কথা বলেছে যে তবলিগি ইজতেমাতে ইমানের রিচার্জের জন্য যেতে হবে। তারা যেহেতু বেদাতের পৃষ্ঠপোষক এবং তাদের এই চিল্লার নিয়ম নীতিমালা আর তাদের যে কিতাব তা বেদাতে ভরা, বিভিন্ন রকম গুমরাহিতে ভরা, সুতরাং এই জামাতের সাথে কোন রকমের সম্পর্ক আর সংশ্লিষ্টতা জায়েজ নয়। এটি হচ্ছে গুনহার কাজে, সীমা লঙ্ঘনের কাজে, বেদাতের কাজে সহযোগিতা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর সহযোগিতা করো নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে। ওয়া লা তাআওয়ানু, তোমরা কেউ কারো সাহায্য করিও না, আলাল ইসমি, গুনহার কাজে। আর বড় কাবিরা গুনাহ হচ্ছে শিরক। শিরকি কথাবার্তা রয়েছে তাবলীগী এই জামাতের ফাজাইল আমল, আর তাদের কিসসা কাহিনী, বুজুর্গানদের কিসসা কাহিনীতে শিরকের দিকে আহ্বান রয়েছে। তারপরে বেদাত হচ্ছে বড় কাবিরা গুনাহ, যাতে মানুষের আমল নষ্ট হয়ে যায়। এই জামাতের চিল্লার তরিকা থেকে শুরু করে তাদের যে কার্যক্রম সবগুলি বেদাতি তরিকা, তারপর রং চড়িয়ে দেওয়া হয়েছে শুধু ইসলামের। সুতরাং তারপরে এই জামাত হচ্ছে সুফি জামাত, আর সুফি ইজম হচ্ছে একটি বেদাত, যার ফলে সেখানে ইমানের চার্জ হবে না, বরং সেখানে গিয়ে বেদাতি চার্জ নিয়ে আসবে। হ্যাঁ, ইমানের সাথে শিরক বেদাতের সংমিশ্রণ করে ফিরে আসবে। এই যে সম্মিলিত মোনাজাত, বিশ্ব ইজতেমার
সম্মিলিত মোনাজাত কি বিদআত নয়? আরাফাতে কেন সম্মিলিত মোনাজাত হয় না? যদি কোথাও সম্মিলিত মোনাজাত শরীয়ত সম্মত হইতো তো আরাফার ইমাম সাহেব সমস্ত আরাফাবাসীকে নিয়ে হাজির, তিনি সম্মিলিত মোনাজাত করতেন, যেখানে মোনাজাতের জন্য 5 ঘন্টা 6 ঘন্টা সময়, জোহর 12:30 1টায় জাওয়াল থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, জোহর আসর জমা করে নেওয়ার পরে পুরোটাই হচ্ছে মোনাজাতের সময়, কিন্তু সম্মিলিত মোনাজাত নাই, সব নিজের নিজের দোয়া করছে। অথচ এটি হচ্ছে শরীয়ত সম্মত এমন গুরুত্বপূর্ণ বিশ্ব ইজতেমা, আর এটা আসলে সারা বিশ্বের সমস্ত হুজ্জাজে কেরাম আল্লাহর মেহমানদের ইজতেমা, গ্যাদারিং। আর এই গ্যাদারিং, এই ইজতেমা হচ্ছে ফরজ, হজের রুকন, না হইলে হজ হবে না। আল হাজ্জু আরাফা, আশা করি বুঝতে পারছেন। সুতরাং এখানে ইমানের চার্জ হবে না, বরং শিরক বিদআত নিয়ে ফিরে আসবে আর গুনাহ বোঝা নিয়ে ফিরে আসবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বিনা বাড়াবাড়িতে বলছি, আল্লাহকে ভয় করুন, সুন্নতের অনুসরণ করুন, তাওহীদ প্রতিষ্ঠা করুন, কোরআন হাদিস বোঝার চেষ্টা করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফদের তরিকে, সাহাবায়ে কেরাম তাবেঈনের তরিকে চলুন, তাবা তাবেঈনের তরিকে চলুন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বাকি কথা হলো এই তবলিগি ইজতেমা কথাটি আমাদের কিছু আহলে হাদিস ভাইরাও তাদের ইজতেমার ক্ষেত্রে ব্যবহার করছে, আর সেখানে এই ধরনের কথা বলছে যে চলেন তবলিগ ইজতেমাতে চলেন, ইমানের রিচার্জ হবে। এখানে কথাটি ঠিক আছে, কিন্তু এই পরিভাষাগুলি বর্জন করা উচিত, কারণ বেদাতি পরিভাষা। তবলিগ ইজতেমা তখন আবার ব্যাখ্যা চাইতে হবে, কোন তবলিগ ইজতেমা, এটা ওই সুন্নতি তবলিগ ইজতেমা না ওই বেদাতি তবলিগ ইজতেমা, যার ফলে এই ভাষাগুলি পরিহার করা উচিত। আমি এটা পরামর্শ দিচ্ছি, আর এটা আমি পছন্দ করি না যে বেদাতীদের পরিভাষাগুলি আমরা ব্যবহার করব। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জি, এই জন্য আরব শেখরা অনেকে একটু রসিকতা করে আমাদের বলে বয়ান, মানে ওরা জানে যে ওই তবলিগি ভাইরা বয়ান বলে, বক্তব্যকে বয়ান বলে, আর আমাদের আহলে হাদিস ভাইরা অনেকে বয়ান হবে আপনারা বসেন না, এই যে বেদাতি ভাষাটি ব্যবহার করবেন। যদি বয়ান মানে বিশদভাবে বর্ণনা করা, অর্থ ঠিক আছে, কিন্তু এই ভাষাটি যেহেতু বক্তব্যের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে বেদাতীদের বিশেষ একটি টার্ম, পরিভাষা, সুতরাং সেটি পরিত্যাগ করবেন। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তারপরে আরেকটি কথা বলতে চাইছেন প্রশ্নে, যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের কোরআনে প্রশংসা, কোথায় কোরআনে প্রশংসা করেছে? বরং আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছে তাদের থেকে, তাদের সাথে বন্ধুত্ব থেকে সতর্ক করেছে, তাদের সাথে সৎ আচরণ করতে বলেছেন। জি, শুধু সৎ আচরণ করতে বলেছেন। মানুষ হিসাবে তাদের মধ্যে যারা ভালো আছে, ভালো করে, তাদের সাথে ভালো করুন। হ্যাঁ, আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে সদাচরণ করো। আর ন্যায় বিচার যে কোনো মুসলিম অমুসলিম, ভালো মন্দ সবার ক্ষেত্রে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। ন্যায় নীতি, ইনসাফ প্রতিষ্ঠা করা ফরজ, যদি আপনার শত্রু হয় তবু। জি, দুনিয়ার শত্রু হোক, দিনের শত্রু হোক, ওয়ালাউ আলা আনফুস, আপনার বিরুদ্ধে হইলো ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর বিধান, আল্লাহ প্রশংসা করেননি। জি, তবে হয়তো এখানে ইঙ্গিত করতে চেয়েছে যে তাদের কিছু লোকেরা, খ্রিস্টানদের কিছু লোকেরা এমন ছিল যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করত। তারা তখনকার যুগে ভালো ছিল, তখনকার কথা প্রশংসা করেছে, কিন্তু তৃতীয়বাদীদের প্রশংসা করেছে। হ্যাঁ, যারা ক্রুসের পূজারী তাদের প্রশংসা করেছে, যারা মারিয়াম আলাইহিস সালামকে অসতী বলছে ইহুদিরা, তাদের প্রশংসা করেছে কোরআনে। যারা ঈসা আলাইহিস সালামকে ওয়ালাদুজ জিনা, জারু সন্তান বলেছে ইহুদিরা, তাদের প্রশংসা করেছে কোরআনে। না বলেছে ওয়াবি কুফরিহিম ওয়া কওলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা, তারা কুফরি করেছে, ওয়া আকলিহিম বির-রিবা, তারা সুদখোর, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, তাদের থেকে সতর্ক করা হয়েছে। আর তারপরে বলা হয়েছে লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমাদের শত্রু আমার শত্রু, আল্লাহ বলছেন আমার শত্রু, তোমাদের শত্রুকে তোমরা মিত্র হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করে, সতর্ক সাবধান। কোথায় বলা হয়েছে যে প্রশংসা করা হয়েছে, ভালো দিক তুলে ধরা হয়েছে? না, মোটেই না। এগুলি হচ্ছে মানুষের অজ্ঞতার কারণে ভুল বুঝা, কোরআন বুঝে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রান। জি, বারাকাল্লাহু ফিক। এরপর যা প্রশ্ন করবেন উর্মিলা আক্তার উর্মি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। যে ওস্তাদ, আমি জামানি থেকে বলতেছি। আমরা অনেকদিন যাবত জামানিতে থাকি, আমাদের উপর অনেকদিন আগে থেকে হজ ফরজ হয়েছে আমার এবং আমার স্বামীর উপর।
তো সুযোগ সুবিধা সামর্থ্য সবকিছু থাকার পরও জ্ঞানের অভাব বা সঠিক বুঝ না থাকার কারণে উপলব্ধি হয় নাই, এজন্য আমরা হজটা করি নাই বা করতে হবে যেটাও বুঝি নাই আসলে। তো এখন আমরা ভুল বুঝতে পারছি, এজন্য 2020 সালে সম্পূর্ণভাবে পরিস্থিতি মানে সব প্রিপারেশন নিয়েই ফেলছিলাম, কিন্তু করোনার কারণে হজটা বন্ধ হয়ে গেল। আর এখন তো হজটাই অনেক টাফ হয়ে গেছে, 8-10 লাখ টাকার মতো পার পার্সন লাগতেছে আমার এখন। তো করতে পারতেছি না, আর আমার ছোট বাচ্চা থাকার কারণে আমি যেতে পারতেছি না। আমার কাছে টাকা আছে, আমার স্বর্ণ বিক্রির টাকা, কিন্তু আমার হাজবেন্ডের কাছে এই মুহূর্তে মানে ক্যাশ টাকা নাই। তো এই মুহূর্তে যদি এখন খুবই ভয়ের মধ্যে আছি যে এই মুহূর্তে যদি কে কখন মারা যায় তাহলে কি আমাদের হজটা ফরজ থেকে যাবে। এখন তো আমরা অনেক চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না, নাকি টাকা মানে স্বামীকে জোর করে বা বুঝাই টুঝাই হইলো যে লোন করে হলো আপনি টাকা হজে যান, এটা বলবো কি করা উচিত আমাদের ওস্তাদ? প্রথম কথা, হজ ফরজ হওয়ার জন্য আর্থিক সক্ষমতা থাকতে হবে, আর্থিক দিক থেকে মুস্তাতি মানে সক্ষম হইতে হবে। আর প্রত্যেককে নিজ নিজ মালিকানায় অন্যের টাকা নিয়ে নয়। তো স্বামী টাকা দিয়ে তিনি যেন হজ করতে সক্ষম হন। তিনি যে কয়দিন হজে আসবেন সে কয়দিনের বাড়িতে সংসার খরচ খরচা রেখে যদি এত টাকা থাকে তার কাছে, যেই টাকা দিয়ে তিনি হজ করতে পারবেন, তাহলে তার উপর হজ ফরজ। আপনার কাছে টাকা আছে আলহামদুলিল্লাহ, আপনার উপর হজ ফরজ হবে, কিন্তু আপনার জন্য আরেকটি অতিরিক্ত শর্ত যে আপনি যেহেতু মহিলা মানুষ, আপনার জন্য মাহরাম শর্ত, ওজুদ ও মাহরাম, বিনা মাহরামে সফর করা জায়েজ নয়। যে কোনো সফর, হজের সফর হোক, উমরা সফর হোক, আর এমনি কোনো সফর হোক, যে কোনো সব দুনিয়াবি সফর হোক, জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত তাহলে মাহরাম না পাচ্ছেন, ততক্ষণ আপনার এই শর্ত আপনার কাছে বিদ্যমান নেই। যখন শর্ত কমপ্লিট হয়নি, আপনার উপরও হজ ফরজ হয়নি। আপনার দায়িত্ব নয় যে আপনাকে খরচ দিয়ে আপনার স্বামীকে নিয়ে আসতে হবে, আপনি দিলে এহসান। জি, কথা বোঝা গেছে? এখন আপনি ধরেন এটাও ভাববেন না যে আমার স্বামীর টাকা যতদিন না হবে ততদিন আমি হজ করবো না, অথচ আমার কাছে টাকা আছে। হয়তো আপনার আব্বা আসছেন হজে, আপনার ভাই আসছেন হজে, আপনার অন্য কোনো মাহারাম আসছেন হজে, আর আপনার স্বামী যেহেতু সচ্ছল নয়, তো উনি আসতে পারছেন না, আপনি সেই মাহরামের সাথে হজে আসবেন, তাতে আপনার স্বামীর কষ্ট পাওয়ার কোনো শরীয়তে বৈধতা নেই। আরেকটি বিষয় আপনার প্রশ্নে এসেছে, সেটা হচ্ছে আমার স্বামীকে কি বলবো যে উনি লোন করে হজে না, জায়েজ নয়। ঋণ করে হজ করা জায়েজ, ঋণের বোঝা দিবেন, আর আল্লাহ না করে হায়াত মত কখনো না কি চলে আসে। সুতরাং ঋণ করে হজ করা মোটেই ঠিক নয়, মোটেই ঠিক নয়। তবে ওলামারা বলেছেন যদি কারো কাছে বিকল্প ব্যবস্থা থাকে, ধরেন টাকা পয়সা ক্যাশ নেই কিন্তু তার কাছে ভালো জমি জায়গা আছে বিভিন্ন জায়গায়, আর তারপরে অস্থায়ী ভাবে লোন নিয়ে আসছে আর বলে আসছে যে ভাই আমি লোন নিয়ে যাচ্ছি আপনার কাছ থেকে, কিন্তু আমার কাছে বিকল্প পেমেন্টের জন্য ব্যবস্থা আছে, আল্লাহ না করে আমি দুনিয়া থেকে যদি চলে যাই তাহলে আমি ওসিয়ত করে যাচ্ছি আমার পরিবারকে, আমার উত্তরাধিকারী ওয়ারিসিনদেরকে যে আমার জমি জায়গা বিক্রি করে লোন পরিশোধ করবে, তাহলে নেওয়া যেতে পারে টেম্পোরারি। নাহলে এমনিতেই আপনার লোন পরিশোধ করার ব্যবস্থা নেই আর আপনি লোন নিয়ে হজে আসবেন, এটি শরীয়ত সম্মত নয়, শরীয়ত বিরোধী কাজ। আবার বলছি, আপনার হজ ফরজ হয়েছে, কিন্তু হজ ফরজ হতে আরেকটি শর্ত পুরো হওয়া বাকি আছে, সেটা হচ্ছে মাহরাম পাওয়া। মাহরাম পেয়ে যান তাহলে আপনি হজে চলে আসবেন, মাহরামের খরচের ব্যবস্থা করতে পারেন, স্বামীর খরচের ব্যবস্থা করতে পারেন, তখন হজ ফরজ হবে, না হলে আপনার হজ ফরজ হয়নি। হজের বিষয়টি আমাদের কাছে আসলে আবেগী বিষয়। অনেকে মনে করেন যে না, হজ মানে অন্য ক্ষেত্রে অনেক ঘাটতি আছে, হয়তো ফরজ হজে, কিন্তু হজের ক্ষেত্রে বড়ই মানে উদ্গ্রীব না, এমন বিষয় নাই। হজ ফরজ হওয়ার জন্য আপনার সবগুলি শর্ত আপনার মধ্যে আছে কিনা এটি দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। দোয়া করি আল্লাহ আপনাকে হজ পুরা করার তৌফিক দান করুন, মনের আশা পূরণ করুন, এবং আপনার স্বামীকে আল্লাহ সচ্ছল বানিয়ে দিন যাতে তিনি হজ করতে পারেন। আপনার জন্য আল্লাহ মাহরাম যেন ব্যবস্থা করে দেন, আর যখন মাহরাম পাবেন তখন দ্রুত হজে আসার চেষ্টা করবেন, বিলম্ব করবেন না। আল্লাহ তৌফিক দেন। জি, আমিন। এরপর যা প্রশ্ন করবেন রনি আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শাইখ, আমি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম। বলেন। জি শাইখ, আমার প্রশ্ন হলো, অনেক আলেমরা ওয়াজ মাহফিলে
একটি সুপ্রসিদ্ধ হাদিস বলেন যে দুজন ব্যক্তি একটি মূর্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। তো ওই মূর্তির খাদেম তাদের মধ্যে একজনকে একটি মাছি হলেও দান করতে বললেন। তখন তাদের মধ্যে একজন একটি মাছি দান করলেন, ফলে ওই লোকটি জাহান্নামে গেলেন। অপর আরেকজনকে অনুরূপ মাছি দান করতে বলা হলে আপনার ওই লোকটি মাছি দান করলেন না। এর ফলে লোকটির গর্দান উড়িয়ে দেওয়া হলো। এই কারণে লোকটি জান্নাতে গেলেন। তো শাইখ, জি, তো শাইখ এই সুপ্রসিদ্ধ হাদিসটি কি সহিহ? একটু বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ। এই হাদিসটি যারা গবেষক ওলামা কেরাম তাদের কাছে সহিহ নয়, হাদিস যায়িফ, হাদিস সহিহ নয়। কিন্তু সৌদি আরবে কিছু শাইখেরা আছেন, বিশেষ করে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রাহমাহুল্লাহ বংশের কিছু ওলামা কেরাম, তারা এটার খুব ডিফেন্স করেছেন। যেহেতু কিতাবুত তাওহীদে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রাহমাহুল্লাহ মুজাদ্দিদ হাদিসটি নিয়ে এসেছেন, তো সেই জন্য তিনি ভাষ্য করতে গিয়ে সেই কিতাবুত তাওহীদের জোর দিয়েছেন যে হাদিস সহিহ। তো হাদিস সহিহ যখন বলেছেন তখন আবার ব্যাখ্যার প্রয়োজন যে কি করে এটা হয়, কারণ সেখানে তো নিরুপায় হয়ে সে যান বাঁচাবার জন্য একটা মাছি উৎসর্গ করেছে। তো নিরুপায় হয়ে যদি যান বাঁচাবার জন্য, আত্মরক্ষার জন্য একটা মাছি উৎসর্গ করে, তাহলে তো এখানে জাহান্নাম হবে না, দাখালান্নার হবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন বিরোধী কথা এটি। আর কোরআনে সূরা নাহলে রয়েছে ইল্লামান উকরিহা, যদি জবরদস্তি করা হয়, ওয়াকালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কিন্তু ঈমান অন্তরে বদ্ধপরিকর রয়েছে, ঈমান হারায়নি, তাহলে মাফ। শিরক কুফরি কথা বললে আর শিরক কুফরি করলে তাতে ঈমানের কোনো যায় আসে না। তো তখন সেই ক্ষেত্রে তারা ব্যাখ্যা করেছেন, তারা সহিহ বলতে চেয়েছেন যে এই ব্যক্তিকে যখন চাপ দেওয়া হইলো, প্রেসার দেওয়া হইলো যে তুমি অবশ্যই একটা কিছু দাও, না হলে একটা মাছিও দাও, মাছি উৎসর্গ করো, তখন সে সন্তুষ্ট চিত্তে, সে আগ্রহের সাথে, ঘৃণার সাথে নয়, আগ্রহের সাথে সন্তুষ্ট চিত্তে সে মাছিটি উৎসর্গ করেছিল, এই বলে তারা ব্যাখ্যা করেছেন। কিন্তু আল্লাহু আলাম অধিকাংশ গবেষকগণ বলছেন যে হাদিসটি সহিহ নয়। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। এরপর যা প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করুন। জি মঈন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ মঈন বলছি নিউ ইয়র্ক থেকে। আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। শাইখ, এটা আমার এক ভাইয়ের পক্ষ থেকে প্রশ্ন। কারো পক্ষে নাম করতে বলেন, এটা ভূমিকার দরকার নেই, বলেন। যে আমেরিকাতে বৃদ্ধ মা বাবার জন্য সরকারিভাবে প্রতি সপ্তাহে একটা সার্ভিস দেওয়া হয়, যেটা ওখান থেকে টাকা দেওয়া হয়। বিভিন্ন বৃদ্ধ মা বাবার জন্য একটা সার্ভিস দেওয়া হয়, যে ওরা সরকারি লোক দেয়, তাকে সেবা দিবে আর কি। সরকার কিছু অনুদান দেয় বৃদ্ধদের জন্য, এই তো নাকি? জি, যে এটা সাপ্তাহিক লোক দেয় আর কি। তো এই সুযোগে নিজের ছেলে মেয়ে অথবা নিজের কোন স্ত্রী এই সার্ভিসটা নিচ্ছে, কিন্তু ওনার প্রশ্ন হলো যে নিজের পরিবারের লোকজনে পুরোপুরি সার্ভিসটা দেয় না, কিন্তু টাকাটা নিয়ে নেয়। আর সরকারি ভাবে যদি নিয়োগ দেওয়া হয়, ওটা পুরো সার্ভিসটাই পায়, এই টাকা। প্রশ্ন কি এখন? প্রশ্ন জায়েজ কিনা এটাই প্রশ্ন লাস্টে করছি, যেটা হলো নিজের পরিবারের লোকজনে সার্ভিসটা নিয়ে নেয়, ঠিকই টাকাটা নিয়ে নেয়, কিন্তু পুরোপুরি সার্ভিসটা দেয়। আর সরকারি ভাবে ওরা লোক দিয়ে দিলে ওরা পুরো 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি পুরো। জি জি জি, ভালো সেবা যত্ন করে, পরিচর্যা করে ওই বৃদ্ধ, এইটুকু স্পষ্ট। একটু সাধারণ লোকের জবাব দিতে পারবে যে সরকার যে উদ্দেশ্যে এই অনুদানটা দিচ্ছে, বা এই সহযোগিতা দিচ্ছে আপনার বৃদ্ধ বা বৃদ্ধাকে, সেটা সেই উদ্দেশ্যেই ব্যয় হইতে হবে। সে উদ্দেশ্যে ব্যয় না করে যদি সেটা তারা নিজেরা খেয়ে নেয়, অথচ যে সার্ভিসটা দেওয়ার দায়িত্ব নিয়েছে লিখিতভাবে সরকারের সাথে চুক্তি করে,
সেই সার্ভিসটা যথাযথ দিল না, তাহলে এরা খেয়ানত, আমানতে খেয়ানত করলো, এদের রুজিতে হারাম প্রবেশ করলো। যতটা কাজ করেছে ততটা হালাল হয়েছে, যতটা কাজ করেনি, গাফিলতি করেছে, ঠকামি করেছে, ততটা তাদের রুজি হারাম, তাদের রুজি হারাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, হারাম রুজি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরো কিছু লোকেরা রয়েছে যে তারা আপনার ইনকাম করছে, তারপরে সরকারকে শো করছে যে না আমাদের কোনো ইনকাম নেই, আমরা গরিব মিসকিন, আমাদের কাজকর্ম নেই, আর তারপরে সরকার থেকে অনুদান নিয়ে খাচ্ছে। এটাও হারাম। অমুসলিম রাষ্ট্র, অমুসলিম সরকার আপনাকে দিচ্ছে, আমানতের ক্ষেত্রে মুসলিম অমুসলিমের বিধান সমান, যেমন সুবিচারের ক্ষেত্রে মুসলিম অমুসলিম সমান। সুতরাং এসব খেয়ানত গুলি করবেন না, এসব হারাম রুজি পশ্চিমা দেশে গিয়ে নেবেন না, না হলে আপনাদের দুনিয়াও যাবে, আখেরাতেও যাবে, আর ছেলে মেয়েও ভালো হবে না। এক তো প্রতিকূল পরিবেশ খারাপ, যেখানে নিজেরা খারাপ হয়ে যাচ্ছেন, আগামী জেনারেশনের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, আর তারপরে হালাল রুজিও যদি না খান, হারাম রুজি খান, ছেলে মেয়েদের হারাম রুজি খাওয়ান, তাহলে ছেলেমেয়েরা দ্রুত খ্রিস্টান হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, আর আপনি জাহান্নামে নিজেও চলে যাবেন তাদের গুমরাহির কারণে, আর আপনিও যে এইসব পাপ করেছেন তার কারণে জাহান্নামে যাবেন, এবং আগামী প্রজন্মকে জাহান্নামের দিকে ঠেলে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন, আর যেই দায়িত্ব নিয়েছেন যথাযথ পালনের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। এরপর যা প্রশ্ন করবেন মুক্তা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ আমি গাজীপুর কোথা থেকে? গাজীপুর থেকে। গাজীপুর, জোরে জোরে বলেন। আমার একটা প্রশ্ন হচ্ছে, তো আস্তে হয়ে যাচ্ছে, একটু কাছে করে মাইকটা, জোরে একটু। জি শাইখ, আমার বাবা তার নিজস্ব মসজিদ থেকে। বোন, আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো স্পিকার অন করা আছে, আপনার কথা রিপিট হচ্ছে, তো একটু আপনার খেয়াল করুন। একটু জোরে বললে শোনা যাবে, এখন শোনাই যাচ্ছে না। জি মুক্তা, আপনার ফোনটা আনমিউট করে নিন আবারও, এবং প্রশ্ন করুন। জি শাইখ, উঠে গেছেন নাকি? জি একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে শেখ, ঠিক বুঝতে পারছি না। এরপর এই মুহূর্তে প্রশ্ন করবেন মোহাম্মদ নূর মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। কারো ফোনে কল আসছে, একটু খেয়াল করুন। না, এখানে জাকারিয়া একটু খেয়াল করো, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, কোন একটা ফোন হয়তো আনমিউট আছে। কথা বলছেন, আমি শুনছি না। আসসালামু আলাইকুম শেখ। কিচ্ছু হয়নি, কথা বলেন। শুনতে পাচ্ছেন? আমার শুনছেন? ইকরাম ভাই? জি শোনা যাচ্ছে শেখ। জি আসসালামু আলাইকুম। বাড়ি মুশকিল বলে কথা বলেন। আচ্ছা, কোন ব্রাদার ফোন আনমিউট করেছেন, আপনার সম্ভবত আপনি কম্পিউটারের জ্যাকের মাধ্যমে আনমিউট করেছেন, আপনাকে শোনা যাচ্ছে। জি, আপনি প্রশ্ন করুন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন করবেন নূর মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, পশ্চিমবঙ্গ থেকে নূর মোহাম্মদ বলছি। আচ্ছা, কোন ডিস্ট্রিক্ট? পশ্চিমবাংলা। পশ্চিমবাংলা ডিস্ট্রিক্ট তো হলো না, কোন জেলা থেকে? নদিয়া। ওইটা বলতাম। ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে স্যার, সাদকা শব্দের অর্থ কি এবং কয় প্রকার? কিসের অর্থ? সাদকা। সাদাকা। হ্যাঁ। এর অর্থ কি আর কয় প্রকার? জি। কেন, এতে লাভ কিছু আছে নাকি? সাদাকা মানে হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে সাদাকায় আসতো থেকে, হ্যাঁ, সততা থেকে। তো
যেই ব্যক্তি অন্তর থেকে খুলুসের সাথে সাদকা করে তার অন্তরের সততার প্রমাণ বহন করে। যে ব্যক্তি পকেট থেকে ক্যাশ থেকে পয়সা বের করে দান করতে পারে সেই ব্যক্তির অন্তরের সততার প্রমাণ বহন করে। এই জন্য সাদাকাকে সাদাকা বলা হয়। সাদাকা দুই প্রকার, সাদাকা দুই প্রকার কোরআনে মানে দুই অর্থে ব্যবহার হয়েছে। একটি হচ্ছে সাদাকা বলা হয়েছে জাকাতকে, জাকাত ও সাদাকা। আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আল্লাহ নিতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো সাদাকা মানে জাকাত। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, যাকাতের বন্টন আল্লাহ সূরা তাওবার আয়াত নম্বর 60 বলছেন নিঃসন্দেহে সাদাকাত হচ্ছে এই 8 শ্রেণীর মানুষের জন্য। তো সাদাকা জাকাতকেও বলা হয়। আর সাদাকার দ্বিতীয় অর্থ হচ্ছে নফল দান, খেরাত, সাদাকা। আর এই ক্ষেত্রেই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে উর্দু বাংলায় সাদকা শব্দটি প্রয়োগ হয়ে থাকে, বা সাদকা শব্দটি ব্যবহার করলে মানুষ জাকাত বুঝে না, বরং দান, খেরাত, নফল, সাদাকাই বুঝে। জি, চলেন। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ খায়ের, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার প্রশ্নটা হলো, আমি যে এলাকাতে থাকি এখানে মনে করেন 90% মানুষই তারা মাযহাব ফলো করে। তো আমি তো এলাম সংখ্যা লঘু, আমাকে সবসময় বিভিন্ন কথা বললে তারা খেপায়, লা মাযহাবি, এই সেই অনেক কিছু আর কি। তো আমি নিজে অনেক ইয়ে করে রাখি, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবুর দিছে আল্লাহ। তো যারা আমাকে এগুলি বলে তারা দুই একজন আজকে ক্লাসে আছেন, সেই জন্য আমি কেউ কিছু প্লিজ অতিরিক্ত মনে করবেন না। আমি কোরআনে করিমের একটা আয়াত বলবো আর তর্জমাটাও বলবো। আমি 1 মিনিট সময় নেব। তাহলে আমি পড়তেছি। ওনারা বলে যে মাযহাবকে ফলো করি না, কারণ এটা তো মত না পথ। সেই পরিপ্রেক্ষিতে আমি আয়াতটা পড়তেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না হাযা সিরাতুম মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি আর 10 সেকেন্ড নিতেছি, আমি তর্জমাও পড়তেছি, তার কারণ ওনাদেরকে আমি দলিলটা প্রমাণ করতেছি। তারপরে শেখ এর মধ্যে আলোকপাত করবেন, ইনশাআল্লাহ তাদেরকে বুঝিয়ে বলবেন। সূরা আনামের 153 নম্বর আয়াত। এটা হচ্ছে আমার দেখানোর সহজ সরল পথ, অতএব তোমরা একমাত্র এই পথই অনুসরণ করো, কখনো ভিন্ন পথ অবলম্বন করো না। কেননা ভিন্ন পথ অবলম্বন করলে তা তোমাদের তার মানে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এই হচ্ছে তোমাদের জন্য আরো কয়েকটি বিধান, তিনি এর মাধ্যমে তোমাদের আদেশ দিচ্ছেন যেন তোমরা এগুলো মেনে চলো। আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে। তো শেখ, আপনি এটা একটু ব্যাখ্যা করে তাদেরকে বোঝান। ওনারা এই ক্লাসে আছে, এর ভিতরে একজন ইমামও আছেন। আল্লাহ সকলকে হেদায়েত। আচ্ছা, ওনারা যে বলছেন যে আমরা মাযহাব মানি, তো কি ওরা ওই তো ওদের মধ্যে তো আবার 5 ভাগ আছে হানাফিরা। তো এর মধ্যে এরা কি বেরেলভি মাজারপন্থী, মিলাদি কিয়ামি মাজারপন্থী, না এরা তাবলীগ পন্থী হানাফি? এদের ভিতরে 50% মিলাদি, এটা আমি জানি। কেউ তাকফিরি আছে, কেউ 50% মিলাদি আছে। এদের যারা দেখেন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের এরা আসলে কেউ অনুসারী নয়। দেওবন্দি কওমিরাও না, তবলিগিরাও না, আর বেরেলভি তো মোটেই না। কারণ বেরেলভিদের ধর্ম যারা কিয়ামে মিলাদি, তাদের আকীদায় বড় বড় শিরকিয়াত আছে। নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, আর নবী ছায়া ছিল না, নবী মারা যাননি, ইত্যাদি। তো এগুলো তো ইমাম আবু হানিফার আকীদা না। আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা তো আবু হানিফার আকীদা। তো আবু হানিফার সাথে না আকীদার মিল আছে, না মানহাজ মতাদর্শের মিল আছে, না ফিকহি মাসাইলে মিল আছে। কারণ আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে সাহাল হাদিস ফাহুয়া সহিহ হাদিস আমার মাযহাব। সহিহ হাদিস হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। সুতরাং তারা আসলে মাযহাবী নয়, তারা মাযহাবের নাম ভেঙে তারা বিভ্রান্ত। মাযহাবের নাম ব্যবহার করে তারা ধর্ম ব্যবসায়ী বিভ্রান্ত। সত্যিকার হানাফি আমরা, সত্যিকার হানাফি যারা কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারে। কারণ আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আবু ইউসুফ, মুহাম্মদ সবাই কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী ছিলেন এবং কোরআন সুন্নাহর মুখলিসিন খাদেম ছিলেন।
সুতরাং আমরা কোরআন সুন্নাহর দিয়ে আহ্বান করি, তারাও কোরআন সুন্নাহর দিয়ে আহ্বান করেছেন, সাহাবায়ে কেরামদের মতাদর্শ দিয়ে আহ্বান করেছেন। এই জন্য খাঁটি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কিন্তু আমরা। আর ওরা হচ্ছে কেউ 2 নম্বর মযহাবি, 3 নম্বর মযহাবি, 4 নম্বর মযহাবি, 5 নম্বর, সব নকল মযহাবি। যেমন বাজারে মাল সামান, নকল মাল সামান মেলা রকম থাকে, ভেজালে ভরা। এগুলি হচ্ছে ভেজাল যুক্ত কথিত মযহাবি। আল্লাহ ওদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলকে বুঝার তৌফিক দান করুন। বেদাত করবেন, নিয়ত পড়বেন। আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ, এই 3 জনই তো হানাফি মযহাবের বড় ইমাম। তাদের থেকে প্রমাণ করেন যে তারা বলেছেন যে নাওয়াইতো পড়তে হবে নামাজে, উযুতে নাওয়াইতো পড়তে হবে, রোজাতে সিয়ামে নাওয়াইতো পড়তে হবে, সম্মিলিত মোনাজাত করতে হবে সালাম ফিরার পরে। এগুলি আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ এই 3 জন থেকে যদি প্রমাণ করে দিতে পারে তাহলে বলবো যে হ্যাঁ তোমরা তাহলে হানাফি। আর যদি প্রমাণ না করতে পারেন তাহলে আপনারা নকল হানাফি, তাদেরকে বলে আপনারা নকল হানাফি। তারপরে শুনেন কোরআনে কারীম আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, পরে যারা আসবে তারা যদি ঈমান নিয়ে আসে তাদের মতো, যেমন না তারা যদি ঈমান নিয়ে আসবে বিমিসলি মা আমানতুম বিহি, যেমন তোমরা ঈমান নিয়ে এসেছো হে সাহাবায়ে কেরাম, সাবিকিন আউয়ালিন, মুহাজিরিন আনসার, হে মুহাজিরিন হে আনসার, তোমরা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভেজাল অনুসরণ করছো, ইত্তেবা করছো নিঃশর্ত, ওইভাবে যদি তারা ঈমান নিয়ে আসে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েতের পথের পথিক, হেদায়েত প্রাপ্ত। ওয়া ইন তাওয়াল্লাও, আর যদি বলে যে না আমরা দেওবন্দি থেকে, আমরা সুফি থেকে, আমরা মাতুরিদি থেকে, আশআরি থেকে আমরা হেদায়েত পাবো, সুফিজমের মাধ্যমে আমরা হেদায়েত পাবো। ওয়া ইন তাওয়াল্লাও, তারা যদি উল্টো দিকে ফিরে যায়, অন্য পথে, সাহাবায়ে কেরামদের পথ ছাড়া, ফাইন্নামাহুম ফি শিকাক, তাহলে তারা আপোষে বিরোধের মধ্যে নিমজ্জিত রয়েছে, বিরোধের মধ্যে, বিভ্রান্তিতে নিমজ্জিত রয়েছে। আর এক উম্মতকে তারা বিভিন্ন দলে বিভক্ত করেছে। ফাইন্না ফি শিক ফাসায়াকফিকাহুমুল্লাহ, হে নবী আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট। ওয়াস-সামিউল আলিম, সূরা বাকারাতে রয়েছে। সুতরাং আর তারপরে আপনি যে আয়াতটি বলেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটি হচ্ছে সোজা পথ। সোজা পথ হচ্ছে এক আল্লাহর ইবাদত করবে, এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনযাপন করবে, কোরআন সুন্নাতে যা পাবে সেটাই হচ্ছে আবু হানিফা, শাফি, মালিক, আহমদের খাঁটি মযহাব। এটি হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আর দিনে এই যে যত রাকাত সালাত আদায় করেছেন, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাত, 1 রাকাত বা 3 রাকাত কমপক্ষে বেতর, কমপক্ষে 40 রাকাত মোটামুটি সালাত হয়ে যাচ্ছে। যদি আপনি তাহাজ্জুদ তার সাথে লাগান, সালাতুল দুহা বাদ দেন, অন্যান্য সালাত বাদ দেন, 40 রাকাতের মতো সালাত, 40 বার করে সূরা ফাতিহা পড়ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কিন্তু অন্তর থেকে পড়ছেন না। আমি বলবো ভাইদেরকে, বোনদেরকে, যারা নিজেদেরকে হক পথের পথিক মনে করছেন অথচ বিভ্রান্ত হয়ে আছেন, অথবা যারা সঠিক পথেও আছেন, সকলকে বলবো যে অন্তর থেকে আমরা সবাই দোয়া করি, অন্তর থেকে খুলুসিয়াতের সাথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সিরাতাল মুস্তাকিম। আমি তো সবসময় দোয়া করি, আল্লাহ যদি এখন পর্যন্ত আমি বিভ্রান্তিতে থাকি তাহলে আমাকে তাড়াতাড়ি সঠিক পথের দিক নির্দেশনা দাও, হেদায়েত দাও আল্লাহ রাব্বুল আলামিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর যদি আমি হকের পথে থাকি, এই পথে আমার বরকত দাও, আমার কথা যারা শুনছে, আমার কাছ থেকে ইলম শিখছে তাদের জীবনে বরকত দাও, এবং সবাইকে হেদায়েত নসিব করো। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া পথ হয়, সাহাবায়ে কেরামদের পথ হয়, তাহলে এই পথে সবাইকে আসার তৌফিক দান করো। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। জি, তাজিবুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তাজিবুর রহমান বলছি, পশ্চিম বাংলার নদিয়া জেলা থেকে। বলেন। আমার প্রশ্ন হলো, আমাদের এলাকায় একটি বিষয় একটু মতনৈক্য হচ্ছে, মানে এটা আমার গ্রামে 3টা কবরস্থান আছে আমাদের, যেগুলো কবর দিতে দিতে পরিপূর্ণ হতে চলেছে বা হয়ে গেছে, আর কিছু তার ভিতরে একটা বৃহৎ কবর 70 বছর আগে থেকে শুরু হয়েছে। এখন 4-5 বছর
পরিপূর্ণ হয়ে গেছে কবর দেওয়া, আর জায়গা নেই, এবং সে হচ্ছে একটু নিচু জায়গা, বৃষ্টির সময় বৃষ্টি এখানে জি সাউন্ডগুলো একটু কেটে কেটে যাচ্ছে। জি এমতো অবস্থায় জনসাধারণ এই শোনা কবর যাচ্ছিল না, আবার বলেন, নতুন করে বলেন। হ্যাঁ বলেন, কবরস্থান ফুল হয়ে গেছে, তারপরে তো ফুল হয়ে গেছে, সেই কবরস্থানে নতুন করে মাটি ভরাট করে আবার কবর দেওয়ার জন্য জনসাধারণ সিদ্ধান্ত নিয়েছে। আর মাঠে ঘাটে জমি জায়গা নাই? যে মাঠে ঘাটে জমি জায়গা তো আছে, কিন্তু আমাদের কবরস্থান কেন্দ্রিক না না, কবরস্থান, নতুন কবরস্থান করেন, এটাকে পুরাতন ঘেরে রেখে দেন, নতুন কবরস্থান করেন মাঠে ঘাটে। যেই লোকটি মারা যাচ্ছে ওর ভিটে মাটির পরে জমি জায়গা নেই, আগে সেই লোক হক রাখে যে তার জমিতে সে দাফন হবে, আর তারপরে তখন দাফন হওয়ার পরে জায়গা বাঁচলে তখন অন্যরা ভাগ বন্টন করবে। কথা বোঝা গেছে? তাজহিজ তাকফিন 1 নম্বরে 4টি হক মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত। প্রথম হচ্ছে তাজহিজ তাকফিন, তার কাফন দাফনের ব্যবস্থা করা, তার জমিতে নিজে হক রাখে যায়। জরুরি নয় যে ওই জনগণের আম কবরস্থান আছে সেখানে ডবল ডবল করে কবর দেবে। এই প্রশ্ন আমার কাছে এসেছে আপনাদের ওখান থেকে। তার একটা দিক হচ্ছে যে সেই কবরকে উঠিয়ে ফেলে দেবো তারপরে কবর দেবো, আর একটা হচ্ছে তারপরে মাটি চাপিয়ে দেবো তারপরে কবর দেবো। কেন ভাই? সৌদি আরবে তো তেমনটা হয় না। সৌদি আরবে এখানে কবরস্থান, পুরোনো কবরস্থানগুলো আমার পাশে এখানে আছে 1 কিলোমিটার 8 কিলোমিটার দূরে, সেগুলি সব বন্ধ করে ঘিরে রেখে দেওয়া হয়েছে, নতুন কবরস্থান তৈরি করা হয়েছে। আপনারা নতুন কবরস্থান তৈরি করেন, হয় জমি জায়গা কেনা, না হয় নিজের জমি জায়গা দান করেন, আর যদি না হয় তো পারিবারিক কবরস্থান করেন। পারিবারিক কবরস্থান করেন, শরীয়তে কোনো বাধা নেই যে আপনাকে আম কবরস্থানে আপনার বাপ মাকে মারা গেল সেই জন্য তার জমিতে তার অধিকার নেই, আগে তার অধিকার, তারপরে 2 নম্বর হচ্ছে ঋণ পরিশোধ, 3 নম্বর হচ্ছে ওসিয়ত। এতগুলি করার পরে যদি তার জমি জায়গা টাকা পয়সা বাঁচে তখন ওয়ারিসিনদের ভাগ বন্টন বসবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এসব সুবিধাবাদী মুসলমান হবেন না। জি, আর কবরে যতক্ষণ পর্যন্ত হাড় হাড্ডি আছে ততক্ষণ পর্যন্ত সেই কবর উঠিয়ে ফেলা যাবে না, তারপরে সেই কবর দেওয়া যাবে না। জাযাকুমুল্লাহ খাইর। জি, বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদুল এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, সমুদ্র শেখ, আমি পশ্চিমবঙ্গ নদীয়া থেকে বলছি। আমার প্রশ্নটা হলো যে ফরজ নামাজের সিজদার জায়গায় কোনো নাপাকি বা নোংরা থাকলে সামান্য বাম দিক বা ডান দিকে সিজদা করা যাবে কিনা? সরিয়ে ফেলে দেন, ডান দিক বামে সেজদা না করে। নোংরা যদি থাকে তাহলে সরিয়ে দেন, ময়লা আবর্জনা নোংরা আছে। আর নাপাক থাকলে নাপাক জায়গায় সলাৎ হবে না, আপনাকে সরে যেতে হবে। নাপাক পেশাব আছে সেখানে, পায়খানা আছে, মানুষের পেশাব আছে, পায়খানা আছে, অথবা রক্ত পড়ে আছে, তাহলে সরে যেতে হবে। যে কোনো নাপাক বস্তু আছে তাহলে সেখান থেকে সরে যেতে হবে, সরে সেজদা করবেন আপনি। সলাত অবস্থায় সলাতের ফায়দার জন্য, সলাতের মাসলাহাতের জন্য সরে যাওয়া শরীয়ত সম্মত। আর যদি এমনি থাকে যে খড়কুটা পড়ে আছে, ময়লা আবর্জনা পড়ে আছে, তো একটু হাত দিয়ে একবার মুছে দেন, একবার বেশি নয়। আর তারপরে যেহেতু আল্লাহর রহমত নাযিল হচ্ছে, হাদিস আছে ফাইন্না রাহমাতাতু ওয়াজিউ, তারপর সিজদা করেন, অসুবিধা নেই। জি, জাযাকাল্লাহ খাইর। এ পর্যায়ে প্রশ্ন করবেন জসিম। শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে মসজিদে হারামে 1 ওয়াক্ত সালাত পড়লে ওই সালাতের নেকি 1 লক্ষ। এক্ষেত্রে যারা কসর পড়ে এবং নফল পড়ে তাদের সওয়াব কি এই 1 লক্ষর মতোই হবে নাকি মসজিদে হারামের? আর এক্ষেত্রে আমার একটা হচ্ছে যে মসজিদে হারামের যে বাহিরের যে প্রশস্ত চত্বর আছে
এই চত্বরে পড়লে কি 1 লক্ষের সওয়াব পাওয়া যাবে, নাকি মসজিদে হারামের ভিতরে পড়লে এই সওয়াবটা পাওয়া যাবে? এই ক্ষেত্রে দুটো মত রয়েছে ওলামায়ে কেরামদের। একটি মত হচ্ছে যে মসজিদে হারাম বলতে মসজিদে হারামের ইমামের ইক্তেদাই যতগুলি মুসল্লি সালাত আদায় করবে, সে মসজিদে হারামের ভিতরে হোক অথবা মসজিদ হারামের চত্বরের চারিদিকে হোক অথবা তার সাথে কাতারে কাতার লেগে আছে, বিচ্ছিন্ন নয় যে বড় বড় বিল্ডিং গুলোতে নামাজ পড়ছেন অনেকেই, এটা নয়, ইক্তেদা করে চলবে না। বিচ্ছিন্ন কাতারও নাই, কাতারের সাথে কাতার মোটামুটি কাছাকাছি আছে, লেগে আছে, আর চলে গেছে রোডে ধার্মিক ফলার দিকে বিভিন্ন দিকে চলে গেছে, সেই আজিয়াদের দিকে চলে গেছে, কোনো অসুবিধা নাই। মসজিদে হারামের ইমামের ইক্তেদাতে ওই জামাতে যদি হয় তো সবার মতে 1 লক্ষ পাবে। তবে যে যত বেশি কাছিয়ে থাকবে কাবার, যে যত বেশি ইমামের কাছাকাছি তত তার বেশি ফজিলত হবে, কিন্তু 1 লক্ষ পাবে। দ্বিতীয় মত হচ্ছে এর চাইতে ব্যাপক একটু, সেটা হচ্ছে যে মসজিদে হারাম বলতে শুধু মসজিদে হারামের চত্বর নয় বা মসজিদে হারামের ইমামের ইক্তেদাতে নয়, বরং হুদুদে হারাম, হারামের এলাকার যে কোনো জায়গায় সালাত আদায় করুক, মক্কার যে কোনো মসজিদে, যে কোনো বাড়িতে, যে কোনো হোটেলে, দূরে, হারামের বাইরে নয়, হালাল এরিয়াতে নয়, যে মসজিদ আয়েশা মসজিদে তানিম রয়েছে তার বাইরে নয়। এইরকমই আরাফার দিকে না, মুজদালিফা পর্যন্ত। মুজদালিফা হচ্ছে হারামের ভিতরে, মেনা হচ্ছে আরাফের ভিতরে, এইভাবে। তো হুদুদ হারামের ভিতরে যে কোনো জায়গায় যদি সালাত আদায় করে, যেমন আজিজিয়াতে, আজকে হুদুদ হারামের ভিতরে যদি কেউ সালাত আদায় করে, মিসফালা আপনার যে কোনো মসজিদে অথবা বাড়িতে যারা সালাত আদায় করছেন 1 লক্ষ পাবে। আর এই মতটি হচ্ছে দলিলের দিক থেকে শক্তিশালী। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বিভিন্ন দলিলগুলি প্রায় 10টির মতো দলিল নিয়ে এসেছেন, আর শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই মতটিকে শক্তিশালী বলেছেন। আর এই মতটি আমরা প্রাধান্য দিয়ে থাকি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মেরাজে নৈশ ভ্রমণে ইসরাতে আল্লাহ রাতারাতি নিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম থেকে নিয়ে গেছেন আল্লাহ বলছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মসজিদে হারামে বসেছিলেন না, কিন্তু সেই সময় ছিলেন উম্মে হানির বাড়িতে, ঘুমিয়েছিলেন। বোন আলী রাদিয়াল্লাহু তাআলা বোন, চাচাতো বোনের বাড়িতে মুরব্বী ছিলেন তিনি, ওনার বাড়িতে তিনি ঘুমিয়েছিলেন সেই দিন, আর সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে বাড়ি থেকে গেছেন, আল্লাহ বলছেন মসজিদে হারাম, মসজিদে হারাম ছিল না। তাহলে বোঝা গেল যে হুদুদে হারামকে আল মসজিদুল হারাম বা হারাম বলা হয়। সুতরাং যে কোনো জায়গায় হারামের এলাকাতে কেউ যদি সালাত আদায় করে 1 লক্ষ নেকি পাবে ইনশাআল্লাহ। তবে যারা ইমামের সাথে কাবাতে এসে সালাত আদায় করবে তাদের অতিরিক্ত এই জামাতের আলাদা আবার সালাতের ফজিলত রয়েছে, সেটা ভিন্ন বিষয়। আল্লাহু আ'লাম। জি। আর তারপরে নফল সালাতের কথা বললেন, নফলকে আল্লাহ শামিল করতে পারেন, শুধু ফরজের সীমিত নয়, ফরজেতে পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন ফিল মাসজিদিল হারাম, সালাতুন ফি মাসজিদি হাযা, 1 সালাত, সে সালাত ফরজ হোক অথবা নফল হোক, সমস্ত সালাতে ইনশাআল্লাহ তাআলা 1 লক্ষ গুণ পাওয়া যাবে। জি, কসর করলেও পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। এরপর যে প্রশ্ন করবেন আমিনা, শুরুতে প্রশ্ন করার চেষ্টা করেছিলেন, আপনার ফোনটা নেটজনিত কারণে সমস্যা হয়েছিল, আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আমিনা, ফোনটা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। তো আমাদের এখানে আপনার কবর বিক্রি হয় মুসলমানদের জন্য এবং নন মুসলিমদের জন্য। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা কি আগে থেকে কবর কিনতে পারি কিনা? কিন্তু মুসলমানদের জায়গাগুলা সব ফিল আপ হয়ে গেছে, মানে সবাই কিনে ফেলছে, কোনো জায়গা নেই। এখন যদি আমরা কবর কিনতে চাই তাহলে আমাদের নন মুসলিমদেররা বলতেছে তাদের ওখানে কবর আছে, আপনারা কিনতে চাইলে কিনতে পারেন। কিন্তু দেখা যায় যে আমরা 2-1টা ফ্যামিলি, জায়গা আছে, খবর আছে বলিয়েন না, জায়গা খালি জায়গা আছে, তাই না? এটা বলেন। হ্যাঁ, কিন্তু নন মুসলিমদের ওইখানে, তারা খ্রিস্টানদের ওইখানে আছে, তো ওরা বলছে আপনারা চাইলে, ওরা বলতেছে আমাদেরকে যে তোমরা চাইলে কিনতে পারো। বাট আমার কোশ্চেন হচ্ছে, আমরা কি নন মুসলিমদের সাথে কবর দিতে পারি মুসলমানদের? একদম নন মুসলিমদের যে মানে সমাধি যেগুলো, মানে তাদেরকে যখন করা হয় তার সাথে লেগে আছে একসাথে কাছাকাছি। জি, মানে ওদের জায়গাটাই, যেমন আমাদের এখানে এক সাইডে মুসলমানদের কবর।
দেওয়া হয়, একটু আর এক সাইডে কিনে নিয়ে খ্রিস্টান। শোনেন, আমাদের শোনেন, কিনে নিয়ে যদি পৃথক করা যায় সেটাকে, তাহলে তো জায়েজ হবে। আর না হলে অমুসলিমদের কবরস্থানে মুসলিমকে দাফন করা যায় না। অমুসলিমদের কবরস্থানে মুসলিমকে দাফন করা যায় না। এরকম অমুসলিমকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যায় না, এটি মশলা মনে রাখতে হবে। তো যদি সেই জায়গাগুলো, জায়গা কিনলেন আপনি, যেন জায়গা কিনছেন, জমি কিনছেন, জমি কিনে আপনি ঘেরে নিলেন, যদি ঘেরার ব্যবস্থা থাকে যে আমরা আলাদা করে নিতে পারবো মুসলিমদের মকবরা থেকে, কবরস্থান থেকে, তাহলে তো জায়েজ হবে। কিন্তু না ঘেরতে দেবেন না, তাদের মধ্যে থাকবে, আর পাশেই এটা হচ্ছে মুসলিমের কবর, এটা হচ্ছে খ্রিস্টান বা ইহুদির কবর, তাহলে জায়েজ না, জায়েজ না এরকম জায়গা। আল্লাহ হেফাজত করুক মুসলিম দেশে বসবাসের ক্ষেত্রে, আল্লাহ হেফাজত। এই জন্য তো মুসলিম দেশে বসবাসের কথা বলা হয়েছে। আল্লাহ জাযাকাল্লাহ খায়ের শেখ। এ পর্যায়ে প্রশ্ন করবেন ইরফান আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমি ইন্ডিয়া উত্তর দিনাজপুর থেকে বলছিলাম। বলেন, কি নাম? ইরফান আলী। বলেন। বলছি যে আমার প্রশ্নটা হচ্ছে কোরআন পড়ার সম্পর্কে নিয়ে, যে আমি বাংলাদেশের একটা সহিহ আকীদার আলেমের কাছ থেকে শুনেছিলাম যে উনি বলছে কোরআন পড়লে শুধু যেটা অ্যারাবিক, মানে প্রথম পাতা থেকে লাস্ট পর্যন্ত যেটা শুধু অ্যারাবিক আছে ওইটা পড়তে হবে, তাহলে ওই রকম সওয়াব পাওয়া যাবে 10 নাকি প্রত্যেকটা পাতাতে। আর যেটা আমি যেটা পড়ছিলাম সেটা হচ্ছে একটা মানে লাইন আরবি আছে, একটা লাইন মানেটা, হ্যাঁ, তো ওটা পড়লে আমি বুঝতে পারতাম ওই এগুলা মানেগুলা, আর অন্তরে আমার ভয় ভীতি ফিল হতো। তো এটা পরে এই বক্তব্যটা শোনার পর সহিহ আকীদার আলেম উনি শোনার পর যখন ওটা করছি, সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছি। আমি অ্যারাবিকটা পড়ছি অন্য টাইমে ইয়েটা পড়ছি, মানে সহটা। তো আমাকে একটু মানে উপদেশ দিন যে আমি কিরকম পড়লে আমার মানে এটা হবে একটু। আমি পড়তাম আগে ওই মানে সহটা, ওটা পড়লে আমার সুবিধা হতো। তো এটা একটু বিস্তারিত বলবেন। জি জি জি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে উনি যে বলেছেন হয়তো ওনার উদ্দেশ্য আলাদা, আপনি ভুল বুঝেছেন, ওনার বক্তব্য ভুল বুঝেছেন। আশা করি উনি যদি ভালো আলেম হয়ে থাকেন কোরআন সুন্নাহ, তাহলে উনি এইভাবে ভুল বলবেন না, কিন্তু আপনি ভুল বুঝেছেন। এই বিষয়টি ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে যে মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, কেউ যদি কোরআনের একটি অক্ষর পড়ে তো 1 নেকি পাবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর 1 নেকি 10 গুণ আল্লাহ করেন মিনিমাম, তাহলে 1 অক্ষরে 10 নেকি। আলিফ লাম মিম 30 নেকি হলো। এটা অবশ্যই আরবি, যেটা কোরআন মানে আরবিতে কোরআন, বাংলা তর্জমা ইংলিশ তর্জমা সেটার নাম কোরআন না। কোরআনের সেটি মানি বা অর্থ, কোরআনের মানি বা তাফসীর বা অর্থ বলতে পারে। তো এইটাতে এই নেকি রয়েছে, বোঝা গেছে। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এতে নেকি রয়েছে। কিন্তু আপনি বলবেন যে আমি এই কিতাবে কোনো সন্দেহ নেই, এই যে এই কিতাবে বললাম যতগুলি বাংলা অক্ষর হলো এতেও 10 করে নেকি পাবো না, এটা পাবেন। এটা হচ্ছে এই হাদিসের অর্থ। তো উনি হয়তো যিনি আলোচনা করেছেন তিনি এই কথাটি বুঝাতে চেয়েছেন, আর এটা ঠিক আপনাদের যদি এটা বুঝিয়ে থাকে। কিন্তু আপনি যেটা বুঝেছেন সেটা হচ্ছে যে শুধু মন্ত্রের মতো কোরআন পড়তে হবে শুধু নেকির জন্য, আর অর্থ বুঝবো না, অর্থ পড়বো না, না, এইভাবে কিন্তু সালাফে সালেহিনরা পড়েন নাই। সালাফদের আদর্শ এটা নয় যে বিনা বুঝে কোরআন পড়া। ভালো করে শুনে, সালাফদের আদর্শই নয় এটা। এটা তো অনারবরা কোরআনের জ্ঞান রাখে না, কিন্তু নেকির আশা রাখে। এখন কি করব, সুতরাং বুঝি আর না বুঝি শুধু পড়তে থাকে। কিন্তু চিন্তা করেন যে সাহাবাই কেরামগণ, তাবেইন, তাবেইন, তারা কোরআন পড়েছেন না বুঝে পড়েছেন। আর কোরআন পড়ার উদ্দেশ্যটা কি? আসল তো উদ্দেশ্য বুঝতে, মাসলেহা বুঝতে হবে। উদ্দেশ্যটা কি, টার্গেট কি আপনার? এমন কোন পৃথিবীতে কিতাব আছে, পুস্তক আছে যেটা না বুঝে পড়া হয় একমাত্র কোরআন ছাড়া? একমাত্র কোরআন ছাড়া পড়া হয়? তাহলে কোরআনের সাথে এটি তো দুর্ব্যবহার, খারাপ আচরণ। হ্যাঁ, প্রাথমিক অবস্থা অবশ্যই কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত একটি ইবাদত, এটি আপন জায়গায় ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যে সারা জীবন শুধু নেকির আশা রাখবো, আর কোরআনে আল্লাহ কি সম্বোধন করলে তা মোটি বুঝলাম না, পড়লাম না, না, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে কোরআন তর্জমা তফসির সহ পড়ে আল্লাহর সম্বোধন বুঝার জন্য যথাসাধ্য চেষ্টা করা আপন জায়গা থেকে। এই জন্য আপনি তরিকা পাল্টিয়েছেন, সেটা ভুল করেছেন। আপনার উচিত হবে আবার ফিরে যান আপন তরিকায়,
আর আপনি তেলাওয়াত করেন একটি আয়াত বা 5টি আয়াত তেলাওয়াত করেন, আর পাশাপাশি আয়াতটা তেলাওয়াতের সাথে যদি তরজমা তফসির পড়েন, শুধু তরজমা পড়ে লাভ নেই, তরজমা পড়ে কি বুঝবেন আপনি, তরজমা বা তফসির পড়েন অথবা কারো তফসির শুনেন। আমার 30 পারা কোরআনের তফসির আছে, আপনি খুলে রাখলেন আর কোরআনের আরবি তেলাওয়াত করছেন আর পুরো তফসিরটা শুনছেন। এইভাবে যদি শোনেন তাহলে ধীরে 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 আল্লাহর কালাম কোরআনে কারীম ভালো বুঝতে পারবেন যে আল্লাহ আমাকে কি সম্বোধন করেছেন, আল্লাহর কি খেতাব, কি সম্বোধন। এটা হচ্ছে উদ্দেশ্য। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো এইভাবে কোরআন পড়বেন, কোরআন অর্থও পড়বেন, তরজমা তফসিরও পড়বেন। নেকি আপনি সেই মানে এক এক অক্ষরে 10 নেকি পাবেন না, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন, যে এলিম হাসিল করা ফরজ, সেটার জন্য আপনি কোরআনের তরজমা পড়ছেন, তফসির পড়ছেন, তার নেকি অবশ্যই এক্সট্রা আলাদা হয়েছে। আর সবচাইতে উত্তম তরিকা হচ্ছে যে আপনি কোরআনের 1টি 2টি 3টি আয়াত পড়েন বা 1টি করে আয়াত পড়েন, তার সাথে তরজমা, তার সাথে তফসির পড়েন আর বোঝার চেষ্টা করেন। যদি সেখান থেকে বুঝে পড়তে না পারেন, এত সহজ নয় যে কোরআনের তরজমা তফসির, অনেক মাদ্রাসা পড়ারও বুঝতে পারে না যে আল্লাহ কি বলতে চাইছেন, তফসির পড়ে মিলাতে পারেন। সুতরাং আপনি যদি সহযোগিতা নেন যারা সহজভাবে তফসির করেছেন, সেই তফসিরটা শোনার পরে আপনি আয়াতগুলো বোঝার চেষ্টা করেন, মাসলা মাসাইলগুলি, আকীদাগুলি বোঝার চেষ্টা করেন, এটা সবচেয়ে ভালো হবে। ইলম হাসিল হলো কোরআনের তেলাওয়াত হলো, আর তেলাওয়াত মানে শুধু খতম করা না। এটা তো পরবর্তীকালের লোকেরা শুরু করেছে, যত খতম দিতে পারবো তত মনে হয় নেকি নিয়ে, নেকির ভান্ডার নিয়ে জান্নাতে যেতে পারবো। কিন্তু এটি আসলে খালাফদের তরিকা, পরবর্তীকালের লোকদের ভুল তরিকা আর বা অনুত্তম তরিকা। উত্তম তরিকা তারা সালাফে সালিহিনের সাহাবায়ে কেরামদের স্বর্ণ যুগের ছেড়ে দিয়েছে, সেটা হচ্ছে কোরআন বুঝে পড়তে হবে, না বুঝে নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। তো আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আজকের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, যার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। প্রশ্ন করবেন খলিলুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত শেখ, আমি ইন্ডিয়া আসাম থেকে। বলেন, কোন ডিস্ট্রিক্ট? আসাম। আসাম হুজাই। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমি কোন সময় হুজুর থেকে আসতে আর কি একটু তাড়াহুড়া হয়ে যায়, মানে জমাত ধরতে গিয়ে সংকল্পনা করে নিয়ত মুক্তি বলি না, কিন্তু পর্যায়ের সময় আর কি নিয়ত সুন্নতের নিয়তটা আসিয়া যায়, সংকল্পনা সেইটাই, মুক্তি বলি না সেইটা। জানো মুখে বলা তো বেদাত, মুখে বলা চলবে না। এই যে মুক্তি তো বলি না, অন্তর দিয়ে সংকল্পনা করি, কিন্তু সুন্নতের সময় লাগে না, সময় লাগে না। আপনি যে আসছেন পানির কাছে, এটা হচ্ছে আপনার নিয়ত, সংকল্প। পানির কাছে আসছেন, পানি নিয়ে আপনি কাজ শুরু করে, ওযুর কাজগুলো শুরু করে দেন, এটা নিয়ে যে একটু তাড়াহুড়াতে আসিয়া যে নিয়তের সময় মানে ফরজটা না সংকল্পনা করিয়া সুন্নতের ইয়েটা আসিয়া যায়, কোন সময় আসিয়া যায়, সব সময় কোন সময়, তাহলে কি আমি নিয়তটা করব নাকি? নিয়ত করার জন্য আপনাকে কিছুক্ষণ স্থির হইতে হবে এমন বিষয় নয়। আসলে এটা ভুল বুঝছেন। যেটা বলতে চাইছি আমি আপনার প্রশ্ন উত্তরে, সেটা হচ্ছে যে আপনি যেমনই পানির কাছে আসলেন আর পানি নল খুললেন বা পানি নিতে লাগলেন হাতে উযু করার জন্য, সেটাই নিয়ত হয়ে গেল। নিয়ত হয়ে গেল, অন্তর সংকল্প হয়ে গেল, এখন কাজ করেন। তাড়াহুড়া করে উযু করা জায়েজ আছে, সর্বনিম্ন একবার করে উযুর অঙ্গগুলি ধৌত করতে হবে, একবার করে উযুর অঙ্গ ধৌত করতে হবে। এটা কমপক্ষে। 2 নম্বর কথা, যে একবারে যাতে করে উযুর অঙ্গগুলি পুরো ধোয়া হয় এবং পুরোতে পানি পৌঁছে যায়, কোনো জায়গায় শুকনো না থাকে। যদি শুকনো থাকে তাহলে উযু হবে না, তাড়াহুড়া করতে গিয়ে শুকনো থেকে গেল। অনেকে উযু করতে গিয়ে 5 মিনিট লাগে না, এটা বরাবরই। উযু 1 মিনিট 2 মিনিটও হইতে পারে, তাড়াতাড়ি হইতে পারে, জামাত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি উযু করছেন। আপনি 3 বার করে ধৌত না করে 1 বার করে ধৌত করলেন, কিন্তু আপনাকে নিশ্চিত হইতে হবে যে আপনার উযুর অঙ্গগুলি, এই জায়গাগুলি শুকনো নেই, শুকনো নেই। তারপর টাকনার পেছন দিকে যেদিকে দেখতে পাচ্ছেন হয়তো, সেই জায়গাগুলি শুকনো নেই, যে জায়গাগুলো নিচু হয়ে আছে বা চামড়া জড়ায় আছে, সেই জায়গাগুলি যেন শুকনো না থেকে যায়। তো এই বিষয়গুলি যেন মনে থাকে। জি, আশা করি বুঝতে পারছেন। শেখ, অনেক সময় হয়ে গেল, তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করে দেন। পাশাপাশি আমাদের কোন ব্রাদার অথবা সিস্টার আমাদের কাছে আপনার কাছে দোয়া চেয়েছেন তার জন্য এবং তার ফ্যামিলির জন্য,
আর এর সাথে বলবো শেখ আমাদের অনেকেই অসুস্থ, সকলের জন্য একটু দোয়া করে আজকে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। যে আমাদের আলোচনার শেষে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারী জ্ঞান দান করেন, ভালো নেক আমলের তৌফিক দান করেন, দিনের কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেসব ভাই বোনেরা আমাদের সাথে আছেন বিশেষ করে তাদের জন্য দোয়া করি, প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য দোয়া করি যারা তাওহীদের উপর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক হায়াত দান করেন। যেসব ভাই বোনেরা আমাদের সাথে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেসব প্রয়োজন রয়েছে আল্লাহ প্রয়োজন যেন পুরা করে দেন, জায়েজ প্রয়োজন। আর বালা মুসিবত থাকলে দূর করে দেন, অসুস্থতা থাকলে শিফা দান করেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়েদের ঈমান ইসলামের উপর তরবিয়তের তৌফিক দান করেন। আর যেসব ভাই বোনদের যে কোনো সমস্যা রয়েছে আল্লাহ যেন সেগুলি সমাধান দ্রুত দান করেন। দোয়া করি বিশেষ করে আমাদের মুসলিম ভাই বোনেরা যারা ঈমানের অবস্থায় এই ভূমিকম্পে তুরস্কে এবং সিরিয়ায় ভূমিকম্পে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের মাফ করে দেন, তাদের শাহাদাত কবুল করেন যারা ঈমানের অবস্থায় গেছে। যারা অসুস্থ আছে, যারা আহত হয়েছে আল্লাহ তাদের দ্রুত শেফা দান করেন। এবং যারা খারাপ লোক তাদেরকে সংশোধন, পাপী যাদের পাপের কারণে হয়তো বালা মুসিবত এসে থাকে, আযাব এসে থাকে, আল্লাহ তাদের সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পাপীদের কারণে ধ্বংস না করে দেন। আল্লাহুম্মা লা তুআখিযনা বিমা ফাআলা সুফাহু মিন্না রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। যেসব ভাই বোনরা দোয়া চেয়েছেন অথবা দোয়া চাননি কিন্তু প্রত্যেকের দোয়ার প্রয়োজন রয়েছে, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করেন, আমাদের দিন দুনিয়ার সবকিছুতে আল্লাহ রাব্বুল আলামিন যেন সার্বিক দিক থেকে বারাকা দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।